আজকে শেয়ার করব স্বাদে গ্রানে একদম রেস্টুরেন্ট স্টাইল মোরগ পোলাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিষ্টিস কিচেন। মিষ্টিস কিচেন মানেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করা। এখানে প্রথমে প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে ব্লেন্ড করে রাখা কাজু বাদাম, কাঠবাদাম, কয়েকটা মরিচ, একটি পেঁয়াজ, একটি রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচ, লবণ, আদা, জিরা, ধনে ও শাহি গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। এখন এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কেওড়া জল দিলে রেস্টুরেন্টের মতো স্বাদ ও ঘ্রাণ পাওয়া যায়। সামান্য পরিমাণে চিনি দিয়ে টক দইয়ে ভিজিয়ে রাখা মাংস পিসগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিব। কারো বাসায় টক দই না থাকলে আমার মতো ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিতে পারেন। ইনস্ট্যান্ট টক দই বানানোর রেসিপিটি পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করেছি, কোনো পানি ব্যবহার করিনি। এতে রান্নার টেস্টটাও অনেক ভালো হয়। এখানে আমার তৈরি করা শাহি গরম মশলার ফাঁকি 1 চামচ দিয়ে দিয়েছি। আমার পেজে শাহি গরম মশলার রেসিপিটি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই শাহি গরম মশলাটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। গ্রেভিটা ঘনই হয়ে আসছে, এখন নামিয়ে নেব। মোরগ রান্না শেষ, এখন পোলাওয়ের পালা। এখন প্যানে তেল নিয়ে তাতে তেজপাতা, দারচিনি, বড় এলাচ, শাহি জিরা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে চাল দিয়ে দিব। চাল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ ও ঘ্রাণ হয়। পোলাওয়ের চালগুলো যখন এরকম ভাজা ভাজা ঝরঝরা হয় তখন দুধ অ্যাড করে দিব আর পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 30 মিনিটের মতো দমে রেখে দিব। মোরগ পোলাও রান্না শেষ। পোলাও ঝরঝরা হলে খেতে অনেক ভালো লাগে। দেখতেই পারছেন পোলাও কতটা ঝরঝরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।